বারবার ডাকলে মা বিরক্ত হয়, বাবাকে বাবা বলে বারবার ডাকলে বিরক্ত হয়, আর আল্লাহ বলে আমি আল্লাহকে না ডাকলে বিরক্ত হই। সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে সবাই স্বার্থর কারণে ভালোবাসে, ঠিক কিনা জোরে কন? আমাকে আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসেন যিনি, তার নামটা উচ্চ আওয়াজে বলেন কে? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি না, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা যখন অপরাধ করো, অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে যখন তাওবা করো, আমি আল্লাহ কেমন খুশি হয় জানো? বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, একটা সুন্দর হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মুসাফির, ভালো করে শুনবেন, সে সফর শুরু করছে, তার সঙ্গে একটা বাহন আছে, কিছু খাবার পানি আছে। বেচারা সফর করতে করতে 1000 মাইল পার হয়ে একটা গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন, যেখানে বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের আনাগোনা নাই। সেইখানে সে ক্লান্ত হয়ে পড়লেন। একটু বিশ্রামের জন্য সেই উটের পিঠ থেকে নেমে বা ঘোড়ার পিঠ থেকে নেমে, তার সোয়ারি থেকে নেমে একটা গাছের নিচে বিশ্রাম করলেন। হাদিস শরীফের মধ্যে লিখতেছে, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। সে যখন ঘুমায় গেছে, গভীর ঘুম, 1000 মাইল অতিক্রম করার পরে এমন অবস্থা যে সে শুয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখে তার সেই বাহনটা হারায় গেছে। সুবহানাল্লাহ। এত আস্তে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে ঘুম থেকে উঠে দেখে তার বাহনটা হারায় গেছে। এখন সে তো পিপাসিত, ক্ষুধার্ত, এবং সে বাড়ি থেকে যেইখানে বর্তমান রয়েছে, অবস্থান করতেছে, সেটা 1000 মাইল দূরে, এবং সে যে গন্তব্য পৌঁছাবে ওইখান থেকে আরো 1000 মাইল দূরে। সে এখন বাড়িতেও আসতে পারবে না, তার গন্তব্যেও পৌঁছতে পারবে না। তার কাছে খাবার নাই, পানি নাই, বাহনেই ছিল খাবার পানি। বেচারা এমন টেনশনে পড়ে গেছে, চিন্তা করতেছে আমি তো আর বাড়িতেও যেতে পারবো না, আমার গন্তব্যেও পৌঁছাতে পারবো না, এখন আমি কি করব? আমার মরণ ছাড়া আমার আর কোনো দরজা খোলা নাই। আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি তো আর বাঁচবো না, বাঁচার উপায় নাই, এই যে আমি ঘুমে গেলাম, আপনি আমার ঘুমের ভিতরে আমার ইন্তেকাল দিয়ে দিন। সুবহানাল্লাহ। বেচারা যখন ঘুমে গেলেন, মুসাফির সে এখন চিন্তা করে আমি তো আর অনাহারে না খেয়ে পিপাসিত অবস্থায় আমি সামনে অগ্রসর হতে পারবো না, বাড়িতেও যেতে পারবো না, আমি তো থাকতেও পারবো না, এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, কেউ নাই, আমি কেমনে বেঁচে থাকবো? বেচারা এই চিন্তা নিয়ে, এমন আশা নিয়ে আল্লাহর উপর ভরসা করে ঘুমে গেলেন, আর বললেন, আল্লাহ আমি তো আর বাঁচবো না, আপনি আমাকে ঘুমের মধ্যেই আমার মওত দিয়ে। বেচারা ঘুমে গেলেন। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে এবার বেচারা মুসাফির তাকায় দেখে তার চোখের সামনে বাহনটি উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন সে এমন আনন্দিত, ঘুম থেকে উঠে দেখে তার সামনে হারানো বাহনটি উপস্থিত। এখন সে এমন আনন্দিত হয়ে গিয়েছে, এখন তো সে মারা যেত, এমত অবস্থায় বাহনটি খুঁজে পেয়ে এমন আনন্দিত হয়েছে, আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার আল্লাহ। আনন্দে সে কি বলতেছে তার স্মরণ নাই, আনন্দে আনন্দিত হইয়া বলতেছে, আপনি আমার বান্দা আর আমি আপনার আল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ এ তো উল্টা পাল্টা বলে। আল্লাহ তাআলা বলে, না রে বান্দা, না রে ফেরেশতারা, আমার বান্দা উল্টা পাল্টা বলে না। সে জানতো সে আর বাঁচবে না, তার বাহনটি হারায় গেছে, খাবার নাই, পানি নাই, এখান থেকে 1000 মাইল বাড়িতে যাওয়ার সম্ভব নয়, তার গন্তব্যে পৌঁছাও সম্ভব নয়। সে তো জানতো আমি আর বাঁচবো না। ঘুম থেকে জাগ্রত হয়ে তার হারানো বাহনটি খুঁজে পেয়ে সে আনন্দিত হইয়া আনন্দে শুকরিয়া করতেছে, উল্টা বলতেছে আমি তার বান্দা, সে আমার আল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে দুনিয়ার মানুষরা শোন, তোমরা যখন গুনাহ
করার পরে আমি আল্লাহর কাছে যখন তওবা করো, আমি আল্লাহ ওই হারানো বাহনটির মালিকের থেকে বেশি খুশি হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত খুশি হয়ে যায় যখন বান্দা অপরাধ করার পরে আল্লাহর কাছে তওবা করে। আমি আল্লাহ ওই মালিক যার বাহনকে হারায় গেছে পাওয়ার পরে যেমন খুশি হয়েছে, তার থেকে আমি আল্লাহ কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান। সবাই একসাথে, তুমি বড় মেহেরবান। তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায়, তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায় আমরা দেখি এ ভুবন, আল্লাহ আমরা দেখি এ ভুবন। লিল্লাহে তাকবীর। এই জন্য এই মুহররম মাসে তাওবা করার দরকার আছে না না? কথা বলেন না কেন? দরকার আছে না না? এই মাসে তাওবা করবেন। আজকের মাহফিলে তাওবা করে আল্লাহর কাছে ওয়াদা করবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আপনি আমার গুনাহ মাফ করে দেন। আমি যে গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানে না আমি কোথায় কোন গুনাহ করেছি। মালিক আপনি তো জানেন। আমার গুনাহ আপনি মাফ না করলে কাল কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের কাঠগড়া লাগানো হবে, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ ওই জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন, কবরের মধ্যে 99টা সাপের কামড় কেমনে সহ্য করে? আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি নাকের ডগার আসার আগে যদি আমরা তাওবা করতে পারি, আল্লাহ বলে বান্দা তোর চোখ দিয়ে পানি যদি বের না হয় কান্নার ভান কর, আমি আল্লাহ তোর পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কত গুনাহ করেছি, আহা গুনাহ করতে করতে যেই জমিনের উপর দিয়ে আমরা চলতেছি, জমিন বলে আল্লাহ এই নাফরমান তোমার সঙ্গে নাফরমানি করেছে, আমার পিঠের উপর দিয়ে যাচ্ছে, আমার বুকের উপর দিয়ে যাচ্ছে, আমি একে চলতে দেব না, আমি একে গাছ করতে চাই, আপনি আমাকে হুকুম দেন। আল্লাহ বলে জমিন দ্বারা আমার বান্দা আমার কাছে তাওবা করবে, আমার কাছে মাপ চাবে, আমার বান্দাটারে তুই গ্রাস করিস না, আমার বান্দাকে আমি আল্লাহ দয়া করে নিজ কুদরতি হাতে বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ তোরে কত দয়া করে বানাইছি, মায়া করে বানাইছি, নিজ কুদরতি হাতে বানাইছি। বান্দারে তুই কি জানাস না তোমারে যেই দিন বানাইছি তোমার জন্য আমি আল্লাহ জান্নাতকেও বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়া, বান্দাদের প্রতি কত দয়া, কত মায়া। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দারে আমি আল্লাহ তোরে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব বানায়া দিলাম, আর যত মাখলুক আছে সব মাখলুককে তোর গোলাম বানায়া দিলাম। হে বান্দা তুই কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহর হুকুম মানবি, মসজিদে জিয়া গিয়া আমাকে সেজদা দিবি, আমাকে ডাকবি, মাকে মা বলে ডাকলে মা সাড়া দেয়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়। আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায়া থাকি। আরে বান্দা একবার আমি আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহর কুদরতি অন্তরে জুস খেলে যায়। সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক কিনা? কত গুনাহ করেছি, গুনাহ করতে করতে কলবের মধ্যে দাগ পড়ে গেছে। আল্লাহ তাআলা তারপরেও বলে বান্দারে তোরা নৈরাশ হোস না, তওবা কর। কেমনে তওবা করবি? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বারবার তওবা করছো, আবার তওবা ভঙ্গ করেছো, আবার গুনাহ করছো, আবার তওবা করছো, বিপদে পড়লে তওবা করেছো, বিপদ উদ্ধার হয়ে গেলে আবার গুনাহে লিপ্ত হয়ে গেছো। এই বান্দা আর কত গুনাহ করবি? যদি আজরাইল তোর কাছে চলে আসে রে বান্দা, গুনাহ
গুনাহগার হইয়া কবরে আসিস না, আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠত্ব বানায় দিলাম। তুই যদি গুনাহ করে আমি আল্লাহকে যদি নারাজ করিয়া ওই কবরের মধ্যে আসিস রে বান্দা, ওই কবরের মধ্যে ওই কবরের মাটি তোরে এমন ভাবে চাপ দিবে, ওই কবরের মধ্যে 99টা সাপ তোরে কামড়াবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। এই বান্দা তোরে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইলাম, আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুক বানায়া দিলাম। আর গুনাহ করে নাফরমানি করে যখন কবরের মধ্যে আসবি, ওই কবরের মধ্যে তোরে যখন সাপে কামড়াবে, বিচ্ছুয়ে কামড়াবে, তোর শরীরের মধ্যে পচন ধরবে, পোকামাকড়গুলা তোর শরীর থেকে মাংসগুলা কামড়ায়া কামড়ায়া যখন ভক্ষণ করবে, আমি আল্লাহর কষ্ট হবে রে বান্দা। আমি আল্লাহ তোরে তো সম্মান দিয়ে বানাইলাম, তুই কবরের মধ্যে আসবি, তোর শরীরটা আমি আল্লাহ অক্ষত রাখবো। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর গোলামি করতে হবে, শয়তানের ধোকায় পড়া যাবে না। এই মুহররম মাস চলতেছে, আল্লাহর কাছে কান্না করব, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচার শুরু করবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা যখন কহার নামটা ধারণ করবে রে মুসলমান, ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না। যেই সন্তানের জন্য, যেই স্ত্রী সন্তানের জন্য আজকে মাথার ঘাম পায়ে ফেলাইতেছি, এত কষ্ট করতেছি, ওই হাসরের মাঠে সন্তান পরিচয় দিবে না, বাবা মা পরিচয় দিবে না, স্ত্রীও পরিচয় দিবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহু আকবার। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আদম বলবে ইয়া নাফসি, মুসা ঈসা সবাই বলবে ইয়া নাফসি, আরে নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, সুপারিশও করতে পারবে না, কেবলমাত্র শুধুমাত্র একজন মানুষ বলবে ইয়া গাবুনি উম্মতি। এত আস্তে আরো জোরে বলেন না আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সেই নবীকে ভালোবাসি, কারা কারা ভালোবাসি দোকানে হাত দেখা। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। সবাই আমার সঙ্গে, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। রসুলকে দেখেছি, কথা বলেন, রসুলকে দেখেছি। আমরা রসুলকে দেখিনি। রসুল বলতে সাহাবীরা, তোমরা আমার ভাইকে দেখেছো, চিনো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো আপনার ভাই, আমরা আপনার সাহাবী। বলে না, তোমরা আমাকে দেখেছো, সাহাবী হয়েছো, আমাকে যারা দেখেনি তারা আমার ভাই। সুবহানাল্লাহ। আমরা নবীজির ভাই, আমরা নবীজির উম্মাহ। নবীজি উম্মতের জন্য কত কষ্ট করলেন, হাসরের মাঠে সেই নবী আমাদের জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত আস্তে রাসূল বলেন, হারামুন আলাল আম্বিয়া ওয়া হারামুন আলাল উমাম। আমার উম্মত যতক্ষণ না আল্লাহর জান্নাতে না ঢুকবে, কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে কর। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? জোরে কর। যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল, সমস্ত নবীরা আল্লাহর জন্য পাগল, সমস্ত নবীরা আল্লাহকে চায়, আর আল্লাহ বলেন আমি হাবিবুল্লাহকে চাই। সুবহানাল্লাহ। জোরে কর। যে আল্লাহ, যেই
নবীর জন্য পাগল, সেই নবীর উম্মত আমরা। কথা কোন ঠিক কি না? আমরা সবার শেষে আসছি, কিন্তু জান্নাতে যাব কথা কোন সবার আগে, ঠিক কিনা জোরে কোন? আহা, সেই নবী আমাদেরকে কত ভালোবাসে। কবরেও আজকে রওজার মধ্যেও নবী শুয়ে শুয়ে কাঁদেন। 63 বছর নবী দুনিয়াতে ছিলেন, উম্মতের জন্য কান্না করেছেন। নবী রওজায় শুয়ে কান্না করেন, হাসরে কাঁদবেন, ফুলসিরাতে কাঁদবেন, মিজানে কাঁদবেন, জান্নাতের গেটে কাঁদবেন, জাহান্নামের দরজার মধ্যেও রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া উম্মতের জন্য কান্না করবেন। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা, যেই দিন কেউ সুপারিশ করবে না, কেউ পরিচয় দিবে না, ওই দিন নবী বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। সুবহানাল্লাহ। ওই দিন জাহান্নাম গুনাহগারদের পিছনে ধাওয়া করবে আর বলবে, নাফরমান, তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করার পরে তোমরা আল্লাহর গোলামি করনি, আজকে আমি জাহান্নাম তোমাদেরকে গ্রাস করে খেয়ে ফেলবো। জাহান্নাম যখন গুনাহগারদের পিছনে ধাওয়া করবে, জাহান্নামীরা দৌড়াবে আর বলবে, ওগো মালিক, আপনি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। কেন বলে, জাহান্নাম যদি একবার গ্রাস করে আমাদেরকে খেয়ে ফেলে আমরা তো জাহান্নামের গহীনে চলে যাব, আর যারা একবার জাহান্নামে যাবে তারা আর জান্নাতে যেতে পারবে না। জাহান্নামীরা কান্না করবে আর দৌড়াইতে থাকবে। রাসূল দেখতেছে আমার উম্মতের পিছনে জাহান্নাম ধাওয়া করেছে, রাসূল আর চুপ করে বসে থাকতে পারবে না, সিজদায় পড়ে কান্না শুরু করে দিবে, আল্লাহ আমার উম্মতের পিছনে জাহান্নাম ধাওয়া করেছে, আপনি আমার উম্মতদেরকে ফিরান জাহান্নামের হাত থেকে, আমার উম্মতদেরকে বাঁচান। আল্লাহ তাআলা বলবেন, হাবিবুল্লাহ রে, আপনি কান্না করবেন না, চোখের পানি ফেলাবেন না। দুনিয়ার জমিনে কত কান্না করেছেন, কাফেরের বাচ্চারা, দুশমনেরা আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, যেই শরীরে মশা বসা হারাম ছিল, এই শরীর থেকে কাফেরের বাচ্চারা রক্ত ঝরিয়েছে। ঠিক কিনা জোরে কন? তায়েফের ময়দানে রাসূলকে যখন কাফেরের বাচ্চারা পাথর নিক্ষেপ করলেন, রাসূলের শরীর থেকে রক্ত বাইর হলেন, রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, একটাবার আপনি আমাকে অনুমতি দেন, তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব। রাসূল বললেন, জিবরাইল রে, আমার উম্মত আমাকে চিনতে পারে নাই, তাদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, তাদের সন্তানরা আমি রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হবে, তাদেরকে ধ্বংস করে দিলে তো আর তারা মুসলমান হতে পারবে না। ঠিক কিনা? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আপনাদের স্লোগানই না।